প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা সবাই জানো যে রাইট ফর্মস অফ ভার্বের উপরে তোমাদের গ্রামার বইয়ে প্রায় 50, 60, 70টা রুলস রয়েছে। সেক্ষেত্রে আমি তোমাদের দিয়েছি মাত্র 10টা রুলস। আর আমি আজকে তোমাদের দেখাবো এই 10টা রুলসটা তুমি যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে একটা বোর্ড কোয়েশ্চেন ইজিলি তোমরা কিভাবে সলভ করতে পারো। আর যারা এখনো পর্যন্ত আমার রাইট ফর্মস অফ ভার্বের উপরে পার্ট 1 এবং পার্ট 2টা দেখো নাই, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই ওটা দেখে নেবে, না হলে আজকে এই ক্লাসটা তোমাদের কাছে এতটা বোধগম্য হবে না। লেটস গেট স্টার্টেড। আজকে আমরা আলোচনা করব যশোর বোর্ড 2019, যেটা এসএসসি পরীক্ষায় আসছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাইট ফর্মস অফ ভার্বের প্রথম শর্ত সেটা হচ্ছে তোমাকে অবশ্যই প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে এবং প্যাসেজ এর সিচুয়েশন মানে পরিস্থিতি তোমাকে বুঝে নিতে হবে, আসলে এটা কোন পরিস্থিতিতে বলছে। তুমি যদি পরিস্থিতিটা বুঝে ফেলতে পারো এবং প্রত্যেকটা শব্দের অর্থ যদি তোমার জানা থাকে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমার দেওয়া যে রুলসগুলো আছে রুলসগুলো অনুসরণ করে তোমরা রাইট ফর্মস অফ ভার্ব খুব ইজিলি আনসারটা তৈরি করতে পারবে। প্রশ্নটাকে আনসার দেওয়ার আগে প্রথমত আমাদেরকে এই যে কলামের ভেতরে যে শব্দগুলো আছে ওই শব্দের অর্থগুলো আমাদেরকে আগে জেনে নিতে হবে। এখন আমরা একটু জেনে নিই শব্দের অর্থগুলো কি কি। প্রথমত দেওয়া আছে ক্লেম। ক্লেম অর্থ হচ্ছে দাবি করা। ওকে, এক্সারসাইজ ব্যায়াম হতে পারে বা অনুশীলন হতে পারে বা চর্চা হতে পারে। প্রিপেয়ার প্রস্তুত করা। মেমোরাইজ মুখস্থ করা। থিঙ্ক অর্থ হচ্ছে চিন্তা করা। আর ডু অর্থ হচ্ছে করা। ডেভেলপ উন্নীত করা বা বিকশিত করা হতে পারে। কমান্ড হুকুম হতে পারে, আদেশ হতে পারে বা কোনো বিষয়ে দক্ষ হওয়া, সেটা অর্থ বোঝায়। হেল্প অর্থ হচ্ছে সাহায্য করা। মেক তৈরি করা। তাহলে আমরা একটু আবার শব্দের অর্থগুলো জেনে নিই। ক্লেম দাবি করা, এক্সারসাইজ ব্যায়াম বা অনুশীলন, প্রিপেয়ার প্রস্তুত করা, মেমোরাইজ মুখস্থ করা, থিঙ্ক চিন্তা করা, ডু করা, ডেভেলপ উন্নীত করা বা বিকশিত হওয়া। কমান্ড অর্থ হুকুম বা আদেশ বা দক্ষ হওয়া বোঝায়। হেল্প অর্থ হচ্ছে সাহায্য করা। দেন মেক অর্থ হচ্ছে তৈরি করা। ওকে, তাহলে এখন আমরা প্যাসেজটা পড়ি। প্যাসেজটা খুব সুন্দর করে আমরা পড়বো এবং প্যাসেজের প্রত্যেকটা অর্থ আমরা জানার চেষ্টা করব। দেন অ্যাকর্ডিং টু মিনিং অফ দ্য সেন্টেন্স আমাদেরকে এই কলাম থেকে শব্দগুলো নিয়ে উপযুক্ত জায়গা বসাতে হবে এবং সেন্টেন্স এর প্যাটার্ন অনুযায়ী আমাদেরকে এই ভার্বের রূপগুলো বসাতে হবে। তাহলে দেখি প্রথমে কি বলছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ ছাত্রছাত্রীরা ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, আর এক্সপার্টস। এক্সপার্টস হচ্ছে দক্ষ হওয়া। তার মানে কি বলছে, আমাদের দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী এক্সপার্ট ইন কোনটাতে তারা বেশি এক্সপার্ট, কোনটাতে বেশি দক্ষ। আমাদের দেশের যারা বেশিরভাগ ছেলে মেয়েরা না বুঝে মুখস্থ করার অভ্যাস তাদের মধ্যে আছে। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই আনসারটা কি হবে, মেমোরাইজ। এ নাম্বারটা হবে কি মেমোরাইজ। তোমাদের আগে বলেছি ভার্ব এর হচ্ছে 6টা রূপ আছে। 6টা রূপের মধ্যে কোন রূপটা এখানে বসবে, এই মেমোরাইজ এটা হচ্ছে 1 নাম্বার। তো 2 নাম্বারটা হচ্ছে মেমোরাইজড, 3 নাম্বারটাও হচ্ছে মেমোরাইজড, 4 নাম্বারটা হচ্ছে তোমার মেমোরাইজিং, 5 নাম্বারটা হচ্ছে টু মেমোরাইজ, তারপর হচ্ছে 6 নাম্বারটা হচ্ছে মেমোরাইজেস। তো এখানে 6টার মধ্যে কোনটা হবে? এখানে অবশ্যই মেমোরাইজিং হবে। কেন নয়, তোমাদের একটা রুলস দিয়েছিলাম, প্রিপোজিশনের একটা রুলস ছিল, সেটা হচ্ছে প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে কি হবে, মেমোরাইজড হয়ে গেছে মেমোরাইজিং। ক্লিয়ার? সেকেন্ডটাতে চলে আসি। দে ডু নট, তারা করে না। নোটস দেমসেলফ, দে ডু নট মেক, আমরা দিতে পারি মেক। তাহলে মেক যদি দিই তাহলে এখানে কি হয়ে যাবে, মেক যদি থাকে তাহলে মেকের কোনো পরিবর্তন হবে? তা আমার মনে হয় না এখানে মেকটা কোনো পরিবর্তন হবে, কারণ তোমাদের একটা রুলস আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে টু ডু ভার্বের পরে ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম। তাহলে মেকটা কি হয়ে যাবে, মেকটা মেক থেকে যাবে। দে ডু নট মেক নোটস দেমসেলফ, তারা নিজেরাই এখানে কি করে না, নোট করে না। দে গেট, তারা পায়, দেম তার নোটসগুলো পায় বাই দেয়ার টিউটর্স, তাহলে তাদের গৃহশিক্ষক দ্বারা তারা কি পায়? আমার মনে হয় এখানে প্রিপেয়ারটা হবে। প্রিপেয়ার তো প্রস্তুত করা বা তৈরি করা। তো সেখানে এটা যেহেতু বাই দেয়ার টিউটর্স, তো এখানে যেহেতু প্যাসিভ ফর্মে আছে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ভার্বটা কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে করতে হবে। তো প্রিপেয়ার পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, প্রিপেয়ার্ড। তাহলে কি বলছে, দে গেট দেম প্রিপেয়ার্ড বাই দেয়ার টিউটর্স, তাদের গৃহশিক্ষকদের কাছে প্রস্তুতকৃত নোটটা তারা পায়। ওকে, দেয়ার টিউটর্স, তাদের গৃহশিক্ষকরা কি করে, দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস, গৃহশিক্ষকরা বা তাদের গৃহশিক্ষকরা তাদের ব্রেনটা
স্টুডেন্টদের জন্য কি করে, চিন্তা করে নাকি অনুশীলন করে? তো এখানে অবশ্যই কি হতে পারে, দেয়ার টিউটর্স এক্সারসাইজ হবে, এক্সারসাইজ দেয়ার ব্রেইন, তাদের ব্রেইনটাকে চর্চা করে তাদের শিক্ষার্থীদের জন্য। তাহলে অবশ্যই এখানে কি হবে, এক্সারসাইজ। তো এক্সারসাইজে কোনো পরিবর্তন হবে এখানে হবে না। তো কেন বলছে এটা রেগুলার ফেনোমেনন? এখানে বলছে শিক্ষকরা তাদের স্টুডেন্টের জন্য অনুশীলন করে, এটা রেগুলার একটা জিনিস, সেক্ষেত্রে প্রেজেন্ট হিসেবে বোঝানো হচ্ছে। সো এখানে ভার্বের কোনো সমস্যা হবে না, ভার্ব যেভাবে আছে সেভাবে থাকবে। ওকে, এক্সারসাইজ। এবার কি বলছে, সো দ্য পাওয়ার, শক্তি, অফ দ্য স্টুডেন্টস ডু নট। তাহলে কি বলছে, সো দ্য পাওয়ার, তাদের শক্তি, কোন শক্তিটা? অবশ্যই চিন্তা শক্তি হবে। তাদের চিন্তা শক্তিটা, যেহেতু তারা শিক্ষকদের উপরে হচ্ছে নির্ভরশীল, সেক্ষেত্রে তাদের ওই চিন্তা শক্তিটা উন্নত হয় না, এই অর্থে বোঝানো হয়েছে। সেক্ষেত্রে কি হবে এখানে, থিঙ্ক। আমরা যদি এখানে থিঙ্কে দিয়ে দিই তাহলে অবশ্যই এখানে ভুল হবে। কেন ভুল হবে দেখো, এই দাটা হচ্ছে তোমার আর্টিকেল, এই আর্টিকেলের পরে যদি ভার্ব থাকে অবশ্যই এই ভার্বটাকে আইএনজি করে এটা নাউন করে ফেলতে হবে। তাহলে কি হয়ে যাবে, দ্য থিঙ্কিং পাওয়ার, দ্য চিন্তা শক্তিটা অফ দ্য স্টুডেন্টস ডু নট ডেভেলপ, ডেভেলপই থেকে যাবে, কারণ টু ডু ভার্বের পরে ভার্বটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে থাকবে। এবার চলে আসি, they do not have any of their language, they do not have, তাদের থাকে না কোনো, of their language, তাদের ভাষার উপর অবশ্যই দক্ষতা থাকে না। কি হবে, কমান্ডটাই থেকে যাবে, any command of their language, they of course, তারা অবশ্যই, ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষাতে খুব ভালো করে। তাহলে করে ইংরেজি এখানে ডু, তাহলে আনসারটা কি হবে এখানে, দে অফ কোর্স ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষাতে অবশ্যই ভালো করে। বাট ফর দিস, কিন্তু এটার জন্য, দে ক্যান নো ক্রেডিটস ফর দেয়ার ওন, তারা যেটা অর্জন করে, তারা পরীক্ষার যে ভালো ফলটা অর্জন করে, তাহলে এটা শুধুমাত্র তাদের কৃতিত্বকে দাবি করে, তা এটাকে তাদের কৃতিত্ব নয়, এটা দাবি করা, ক্লেম। তাহলে অবশ্যই এখানে কি হবে, ক্লেম। তাহলে এখানে ক্লেম কেন বসলো, কারণ এই যে ক্যানটা হচ্ছে মডেল, এই মডেলের পরে অবশ্যই কি হবে, ভার্বটা ওয়ান হয়ে যাবে। ওকে, লাস্ট কি বলছে, দিস রেজাল্ট ডাজন্ট, এই রেজাল্টটা কি করে না, দেম ইন দেয়ার লেটার লাইফ, এই রেজাল্টটা তাদেরকে ভবিষ্যতে বা পরবর্তী জীবনে তাদেরকে সাহায্য করে না। ডাজন্ট হেল্প, অবশ্যই এখানে কি হবে, হেল্প। এখানে হেল্প থাকে কি হলো না, কারণ ডাসটা হচ্ছে টু ডু ভার্ব, এই টু ডু ভার্বের পরে ভার্বটা কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। পুরো আনসারটা আমি একবার তোমাদেরকে একটু পড়ে শোনাই। তাহলে কি বলছে এখানে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি আর এক্সপার্টস ইন মেমোরাইজিং আনসার, দে ডু নট মেক নোটস themselves, they get them, তারা এগুলা পায়, prepared by their tutors, তাদের শিক্ষকদের প্রস্তুতকৃত নোটটা তারা পায়। their tutors, তাদের গৃহ শিক্ষকরা exercise their brain for the students, তাদের শিক্ষার্থীদের জন্য হচ্ছে তাদের ব্রেনটাকে অনুশীলন করে। so the thinking power of the students do not ডেভেলপ, যার কারণে শিক্ষার্থীদের যে চিন্তা শক্তিটা উন্নত হয় না। দে ডু নট হ্যাভ এনি, তাদের থাকে না কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের আসলে ভাষার প্রতি তাদের তেমন দক্ষ থাকে না। দে অফ কোর্স, তারা অবশ্যই ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা অবশ্যই পরীক্ষাতে ভালো ফোর করে। বাট কিন্তু ফর দিস, এটার জন্য, দ্য ক্যান ক্লেম নো ক্রেডিটস ফর দেয়ার ওন, তারা এটার জন্য কোনো দাবি রাখতে পারে না। দিস রেজাল্ট ডাজন্ট, এই রেজাল্টটা কি করে না, তাদেরকে সাহায্য করে না তাদের পরবর্তী জীবনে। তাহলে আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী বিন্দু। তোমাদের যদি কোনো কারণে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে তোমরা অবশ্যই কমেন্টস করবে। যদি কোনো কিছু বুঝতে না পারো আমি অবশ্যই তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমার যাওয়ার 10 রুলস অবশ্যই তোমরা ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ, দ্য বেস্ট অফ লাক।